আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? ফুলতলি সাহেব কেবলাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে বলেন সালামটা কাকে দিতে হয়? ওদের কি এতটুকু বুদ্ধি নাই? নামাজেও সালাম দেওয়া লাগে। ওই জুকারদের বস সে বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জোরে কোন যুবক ভাইরা রে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, এই সব চোর ডাকাত যেন পাহাড়পুর গ্রামে না প্রবেশ করে। নবীজির মুখে দুর্গন্ধ ছিল নাকি? মেশকো সে বেহতের পসিনা, বলেন না মারহাবান? বলেন তো নবীজির মার নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদাকে বলছে শোনেন। বলে কি? আমাদের বৌমা আমিনা তো বিধবা। আসলে তো বিধবা, বাবা আব্দুল্লাহ তো নাই। বিধবা মানুষ এত দামি আতর ব্যবহার করে কেন? মানুষের খেয়াল যায়। দাদা আব্দুল মুতালিব বলছে কেমনে বুঝলা যে আতর ব্যবহার করে? স্বামী গো, আমাদের বৌমা আমিনার গোসলখানায় গিয়ে দেখি শুধু আতর আর আতর। আমি যত বড়ই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হই, বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে যে ঢুকবে সে কি আতরের ঘ্রাণ পাবে নাকি? 17 বালতি পানি দিয়েও সাইজ হয় না, তাই নাকি? বলে হয়। আপনি এক কাজ করেন, আমি মেয়ে মানুষ, আমি না বলি, আপনি নিষেধ করেন মেয়ে মানুষ এত দামি আতর ব্যবহার যেন না করে। দাদা আব্দুল মুতালিব বলছে আচ্ছা আমি দেখছি। বৌমা শোনো। মা আমিনা এসে দাঁড়ালেন। আমি তোমার শ্বশুর বলছি, একে তো কুরাইশ বংশের তুমি বউ, তারপরে বিধবা। আমি নিষেধ করলাম কোনো দামি আতর ব্যবহার করবা না। মা আমিনা বলছে আব্বা, আমি জীবনে কোনোদিন আমার শরীরে আতর টাচ করি নাই। বলে তুমি মিথ্যা কথা বলছো এই বংশের বউ হয়ে? বলে আব্বা আমি মিথ্যা জানি না। তুমি এত দূর দাঁড়ায় আছো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছে। বলে তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম, এমনকি আব্বা আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সেই নবীর উম্মত, বলুন আলহামদুলিল্লাহ। মা আমিনা বলতেছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। খাতনা কাকে বলে? মুসলমানি যারা দিয়ে দেয়, আমাদের দেশে কয় হাজাম। হাজাম কয়নি? তাই তো মিলই আছে কোথায়। এখনকার হাজাম তো ওই ছেলেদের ওই জায়গায় মলম লাগায়, ইঞ্জেকশন দেয়, অবশ করে, অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে। আর আমাদের বয়সী যারা আছে, এই দেখেন একটা পাঞ্চা বাজছে, এদেরকে জিজ্ঞাসা করেন, টুলের পরে বসাইছে, বসায়ে বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চাইপি ধরছে। ও মুরব্বীরা ঠিক কিনা? না বাজে কথা। একটা ট্যাবলেট মলম জুটে নাই, চুলার কালি লাগাইয়ে দিয়েছে, ঠিক কিনা? আর আমাদের মা আমিনা খাতুন বলছে আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কারণটা কি? কারণ একটাই, এখানে সবাই মুসলমানই দিয়েছি, ঠিক কিনা? আমাদের ওই জায়গাটা হাজাম ধরছে কি ধরে নাই? ধরছে নি? ভালো করে চিন্তা ভাবনা করি, কম ধরছে নি? হয়তো বলতে পারেন না আমি ধরতে দিই নাই, তাহলে মুসলমানই দিল কেমনে? আমার আল্লাহ বলে এই জুকারির দালালরা, ইহুদিদের দালালরা
আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে রে, আমার হাবিবের ইজ্জত হাজামে দেখতে পারবে না। সেই নবীর উম্মত আমরা, এখনো মাথার উপরে সবে বরাতের চান আর মুর্দাগণের কবরবাসীদের আত্মার মাগফিরাত উপলক্ষে মাহফিল। ডাইনে বামে পিছনে সামনে একটা মানুষও জবান বন্ধ করবেন না, একবার সবাই পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাঙালি হুজুরের কাছ থেকে পেলাম ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের। বলেন আলহামদুলিল্লাহ। অল্পতে বুঝে নিতে হবে। এইবার যে আয়াতটা পড়ব, ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাস্টার সাহেব আমাকে মোবাইলে সাবজেক্ট দিয়েছেন পিতা মাতার, সন্তানের পিতা মাতার উপরে কর্তব্য, তাই এই আয়াতটা পড়েছি। আয়াতের ভেতরে আল্লাহ বলছেন আমার ছাড়া কারোর ইবাদত করবা না। ইবাদত কার? নাকি মাজারে যাই সেজদা মারবেন? পীরের এই জায়গায় সেজদা মারবেন? বলেন নাউজুবিল্লাহ। মাতা পিতার খেদমত এ সম্পর্কে তো হবেই, কিছু ওয়াজ হবে খাঁটি পীর আর ভণ্ড পীর, যদি পারি আর কি সময় থাকে। তখন পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবি, টুপি। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শুভলা, আর এত বড় কি জানি একটা কালো, কি কয় কলকি, বাবা জানে না তো দেখছি, কি কয় কলকি। আমি বলছি আব্বা কিছু মনে করবেন না, এটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি কি? আমি সর্বনাশ রে, কিয়ামত হলো রে। আমি আব্বা একটা কথা বলি, কি? মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? আমাকে কয় তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আব্বা একটু বুঝাও। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি সিটারাই বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি আমার পীর কেবলা সহ্য করতে পারে নাই। এই কলকিটা বালিশের তল থেকে বের করে বলল বাপ কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। খাঁটি পীর ভণ্ড পীর দুই পীরেরই ওয়াজ হবে। তো আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে পিতা মাতার খেদমত, আল্লাহ বলছে আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপকে এহসান করো। এ কথা কার? কিন্তু এখনকার বর্তমান যুবকরা মা বাপকে এহসান না করে শ্বশুর শাশুড়িকে এহসান করে। মার দিকে 6 মাস তাকাই নাই, বাপের দিকে ঘুরেও তাকাই না, আবার শাশুড়িকে কয় আম্মু গ্রিন টি খাবেন, এরকম আছে না? এই জায়গাটি আছে। শ্বশুর শাশুড়ির খুব ভক্ত। মনে রাখ, মুখের চামড়া ছিঁড়ে যদি ওরে যুবকরা তোমার মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। মাস্টার সাহেবরা বহুত ইতিহাস পড়েছে, আবার ছেলেদেরকে পড়াচ্ছে। আমার মনে হয়, মনে রাখেন কথাটা, মা আর বাবা সম্পর্কে যদি ইতিহাস লেখা হয়, এত বড় ভলিউম বই পৃথিবীতে এখনো হয় নাই, এমন বই তৈরি হবে। খেয়াল করো, মা বাপ হজ করতে মনে চায় না? চাইনি। এক লোক খুব সাধন ভোজন করে বহু কষ্ট করে গেছে হজে। যুবকরা শোনো, হজে গেছে কিন্তু মক্কায় মন টিকে না।
মদিনায় মন টিকে না, খালি বাজারের দিকে দৌড় মারে। বলি কি ব্যাপার, এত কষ্ট করে আসলাম, শুধু মনটা বাজারের দিকে দৌড় মারে, কারণটা কি? কোনোভাবে মক্কা মদিনায় মন টেকেই না। এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি, বহু সাধন ভজন কষ্টের পরে হজে আসলাম, কিন্তু মক্কা মদিনায় মন টিকে না, শুধু বাজারের দিকে দৌড় মারে। আপনি একটু কিছু বলেন। আল্লাহর ওলি কয়, শোনো, বসো, মা বাপের সাথে সম্পর্ক কেমন? আল্লাহর ওলি একে তো কাবা, তারপরে আপনি আল্লাহর ওলি, আপনার সামনে আমি মিথ্যা বলবো না, আজ 6 বছর মার বাবার দিকে ঘুরেও তাকায় না। আল্লাহর ওলি বলে, অযথা কাবাই মাথা ঠুকিস না রে, অযথা মদিনায় মাথা ঠুকিস না, বাড়ি যা। আমার নবী হাদিসের মধ্যে বলেন, 7 লক্ষ টাকা খরচ করলে একটা হজের নেকি নন্ডবন্ড হলে সবই গেল। আর কোন সন্তান যদি এই মুহূর্তে মাহফিলের শেষে মা মশারির মধ্যে ঘুমায় আছে, মশারিটা উঠায় যদি একবার কোন সন্তান মার দিকে ভালো নজরে তাকায়, আল্লাহর রাসূল বলে সঙ্গে সঙ্গে 70টি কবুলিয়াত হজের নেকি পেয়ে যায়। যুবকরা রে, মা আর বাবা যদি হাসি দেয়, জান্নাতের দরজা খুলে যায়। মা আর বাবা যদি বেজার হয়ে যায়, জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। অল্পতেই বুঝে নিও, মা বাপের সাথে সম্পর্ক কাবা এবং জান্নাতে। মার দোয়া খাটে না বোর দোয়া? যেরকম এখন বোর দোয়া খাটে। আচ্ছা, এক সময় যে হাঁটা পথে হজে যেত, এই কথাটা কি জানা আছে নাকি জানেন না? এখনকার জেনারেশন বুঝবে না। হাঁটতে হাঁটতে যেতে হতো, বোম্বে থেকে জাহাজে উঠতে হতো, আরব সাগর পাড়ি দিয়ে মক্কা মদিনায় পৌঁছায় দিত। কিন্তু বোম্বে হেঁটে গিয়ে জাহাজ ধরতে হতো। সেখানে আমি 3 বার গেছি। ওখানে একজন সমুদ্রের ভিতরে হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, ওই মাজারটা আমি 3 বার জিয়ারত করেছি। মোবাইলে সার্চ দিবা হাজী আলী, দেখবা সমুদ্রের ভিতরে মাজার। এক যে সমুদ্রের পানি এসে দুনিয়া ধ্বংস করে দেয়, কিন্তু আল্লাহর ওলির মাজারে কোনোদিন 1 বালতি সমুদ্রের পানি উঠে নাই। কারণ দলিলবাজির আমি ধার ধারি না, আমি নিজে চোখে দেখে আসছি। 32 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। 3.5 বৎসর আমি আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি 1980 সালে। আপনাদের দোয়ার বরকতে 10 বার কাবা জিয়ারত করেছি। গত রমজান মাসে ফুল রমজান আমি মক্কা এবং মদিনায় চিৎকার করে করে চোখের পানি ফেলেছি। বাইরে আমার পায়ে হেঁটে হজ করা এক সময় ছিল। বহু টাকা জোগাড় করেছে। যুবকরা শোনো, আবার কো মার দোয়া না বাপের দোয়া? এটা সবাই কন। তো মার কাছে টাকাটা নিয়ে যাই, বলছে মা আমি একটু হজে যাওয়ার জন্য টাকাটা জোগাড় করছি, টাকাটা একটু শুয়ে দাও। তো মা বলছে আমার হাড়ের অসুখটা খুব কঠিন, তুই গেলে আমার জানাজা করবে কি, এই বছর যাইস না, আগামী বছর যাইস। জোরে কর, মার নিষেধ থাকলে কি আর মক্কা মদিনায় যাওয়া যাবে? আরো জোরে বলেন। যাই নাই, টাকাটা রেখে দিয়েছে। পরের বছর বলছে মা ওই টাকাটা রেখেই দিয়েছি, খরচ করি নাই, যে তুমি একটু টাচ করে দাও তোমার বরকতি হাত দিয়ে। মা আমি যাই। তো বলছে এই বছর যাইও না, আমি অর্ডার দিলাম আগামী বছর যদি আমি না মরি তাও যাবা, মরলেও যাবা। মার নিষেধ থাকলে কি আর যাওয়া যাবে? বউ বলতেছে কি হজে যাবা না? বলে আমার মার নিষেধ। তোমার কাপড় চোপড় পরিষ্কার করে কে? তুমি। গরু ছাগল দেখে কে? তুমি। তোমার ঘর বাড়ি পরিষ্কার করে কে? তুমি। তোমার রান্না করে কে? তুমি। বলে সব ব্যাপারে আমি, আর এই দুয়ার বেলায় তোমার মা। এই বৎসর হজে যাবা না হলে তোমার ভাত খাবো না। কি করবা এবার?
এবার মার দুয়ালিবা না বোর দুয়ালিবা? তা বলছে তুমি এরকম কথা বললো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বউডা বেডিং পত্র বেঁধে দিয়েছে, চিড়া মুড়ি গুড় এগুলো বেঁধে দিয়েছে, হাঁটা পথে খেতে খেতে যাবে। মক্কা কোন দিক? পশ্চিম দিকে হাঁটা শুরু করেছে। স্বামীকে বিদায় দিচ্ছে, বউ ঘরের দরজায় দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমার স্বামীকে হজে পাঠালাম, আমার স্বামীকে ডবল হাজি বানায়। বউ দোয়া করতেছে, কয় হাজি? বরদুয়া নিয়ে যাচ্ছে। বৃদ্ধা মা জানলা দিয়ে তাকে কয়, ছেলে রে আল্লাহর পবিত্র জায়গায় গেলি রে, কিন্তু মার কাছে একটু কিছুই বলে গেলি না। আল্লাহর ওই পবিত্র জায়গা কি তোকে কবুল করবে? মা চোখ দিয়ে পানি ঝরি এই কথা বলতেছে, আর বউ কয়, মাবুদ আমার স্বামীকে মক্কা মদিনায় পাঠালাম, ডবল হাজি। কি হাজি? হাঁটতে হাঁটতে গেছে তো রাত হয়ে গেছে, তো এক বাড়িতে যাই বলছে, একটু থাকতে দিবেন আপনাদের বাড়িতে? বলে হজে যাবেন? বলে হ্যাঁ। এ ভাই হাজি সাহেব, পশ্চিম দিকে বাড়ি হওয়াতে আমরা বহু হাজিকে জায়গা দিয়েছি, কিন্তু আজ আমাদের বাড়িতে মেহমান, আজকে জায়গা দিতে পারবো না, মসজিদে গিয়ে ঘুমান। ওই টাইমে মসজিদে তালা মারা থাকতো নাকি? মুরব্বীরা, ওই টাইমে কি মসজিদে তালা মারা থাকতো? আমরা তো মসজিদে কোনোদিন তালা মারা দেখি নাই ছোটবেলায়। এখন মসজিদে যদি তালা না মারা যায়, ইমাম সাহেবের পাগড়িও থাকবে না। মসজিদের দরজা খোলা, হাজি সাহেব যাই বিছানা করে শুয়ে পড়েছে চিড়া মুড়ি খেয়ে। কার দোয়াই গেছে? রাত্রে ঘুমায় আছে, হঠাৎ করে ওই গ্রামে রাত 2টার সময় চুরি হয়। পাবলিক চোরকে তাড়া করতে করতে চোর পলাবে তো কোথায় পলাবে? মসজিদের দরজা খোলা, মসজিদের ভিতরে চুরির মাল ফেলাইয়ে চোর পলাইছে। কোন জায়গা? হাজি সাহেবের সীতা নাই, চোর পলাইয়ে গেছে। চুরির মাল কোন জায়গায় থুইছে? মসজিদে প্রথম ঢুকে কে জোরে কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আগে ঢুকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব ঢুকলো। বাবাজির বাড়ি কই? হজে যামু। শাপল, কুদাল, হাঁড়ি, পাতিল, ডেগ, ডেগসি এসব কার? বলছে আমি যখন ঘুমাইছিলাম তখনও তো এখানে ছিল না। ইমাম সাহেব মসজিদের মিনারে উঠে বলছে, পাবলিক চলে এসো, চোর ধরা পড়েছে। যুবক রে, আমাকে সাবজেক্ট মাস্টার সাহেব দিয়েছে মা বাপের খেদমত, মনে রাখো। পাবলিক দৌড়ে আসলো, এসে কয়, আরে সর্বনাশ, চুরি তো করলো বা চুরির মাল মসজিদে দিয়েছে একজন ঘুষিটা। মোর মারিস না, বান মসজিদের জানলার সাথে বান। কার দোয়াই? জোরে বড় দোয়াই বান। মসজিদের জানলার সাথে বান্দা হলো। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। فبأي آلاء ربكما
মা তুকাযিবান। এত সুন্দরভাবে নামাজ পড়েছে ইমাম সাহেব, কিন্তু ওই ডবল হাজির কপালে কি হলো না? ফজর হলো না। অথচ বান্দা কোথায়? নামাজ শেষে বলে বান্দন খুল, চুরির অপরাধে হাত কাটি দাও। চকচকা দা নিয়ে এসে এক কোপ মেরে হাত কাটি দিয়েছে। কার দোয়ায় হাত গেল? একজন বলছে শোনেন, শুধু হাত কাটলে হবে না, ও তো হাজি না, মিথ্যা কথা বললো কেন, তো চোর, ওর একটা পা কাটে দাও। খস করে দিল একটা পা। কার দোয়াই গেল? একটু জোরে কও। বরদুয়ার বরকত কত রে, মসজিদে জালনার সঙ্গে বান্দা নামাজ পেল না, বরদুয়াতে একটা হাত গেল, একটা পা গেল। যুবক রে, আমি বুড়া মানুষ, কিন্তু আমার মনে হয় আমি যেভাবে বোঝাই, এত সুন্দর বুঝ যদি কেউ না বোঝে তাহলে আর বোঝানো গেল না। এক লোক কয়, ও তো হাজিনাটা যেন পা কাটি দিলেন আর চুরির অপরাধে হাত কাটি দিলেন, কিন্তু চুরির মাল যে মসজিদে তুললো আর চোখ তুলে দাও। চাকু একটা নিয়ে কেবল ধরছে, এই ডবল হাজি কান্দে, উপস্থিত সালিসি, দরকার হলে আরেকটা হাত আছে পাশে, কেটে দে রে, আমার চোখ দুটো রেখে দাও। বলে ও পাকা সরু, আবার চুরি করবে? বলে না না, আমার এই চোখ দুটো রেখে দাও। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বাকি জীবন এই চোখ দুটো দিয়ে আমার মার খেদমত করে মরতে চাই। যুবক ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছে। কি করেছে? তো চিঠি লিখতেছে, আব্বা আমি বিয়ে করেছি, বৌমা দেখে যাবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম গেছে ছেলের বউ দেখতে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই, কোথায় জানি গেছে। বাড়ির দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইসমাইল আলাইহিস সালামের বউ বলছে, ওয়ালাইকুম সালাম। এরকম দুই একটা বউ নাই নাকি? আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমার ছেলে বিয়ে করেছে, তখন তেজি কে? বলে মা ভালো আছেন? বলে হ্যাঁ। আপনি কে? বলে ইসমাইল আছে নাকি? বলে আমি ইসমাইলের চাকর নাকি? এরকম দুই একটা বউ। এটা কোন থানা? নবীগঞ্জ। নবীগঞ্জ থানার মধ্যে এরকম দুই একটা বউ আছে কি নাই? আছে না? সভাপতি যখন বলেছে বহুত আছে, আমার আর ভয় নাই। আছে কি নাই? বলে মা আমি চলে গেলাম, যান। ইসমাইল আসলে বলবা ঘরের চকাটটা যেন পাল্টায় ফেলে, চকাট ভালো না। ডাক দিয়ে বলতেছে, আমার ঘরের চকাট কি ঘুণে ধরিছে? পাগলা কোথাকার। চলে গেল। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, মুখটা বেজার। বলে স্ত্রীর রেখে গেলাম খুশি খুশি, এসে দেখি বেজার। বলে একটা লোক এসেছিল, লোকটার কথাবার্তা ভালো না। বলে কেমন দেখতে? বলে এমন দাড়ি, এমন পাগড়ি, এমন জুব্বা, হাতে একটা তসবি আছে। বলে বাড়ির ভিতরে বসতে দাও নাই? বলে না। দেও নাই? বলে না। নাস্তা টাস্তা দেও নাই? বলে না। যাওয়ার সময় কিছু বলে গেছে নাকি? বলছে চকাটটা যেন পাল্টায় ফেলে। আচ্ছা কও তো স্বামী, আমার ঘরের চকাট কি খারাপ? বলে চকাট পাল্টাতে বলিছে? বলে হ্যাঁ। এখনই দিলাম তালাক, এক তালাক। বলে বলা নাই, কোয়া নাই, তালাক কেন? দুই তালাক। আর বাকি রইল কয়টা? দাঁড়াও, কেন তুমি তালাক দিচ্ছ? বলে ওটা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওটা গোটা মুসলিম জাতির পিতা,
তাকে যদি তুমি একটু আদর করতা, যত্ন করতা, তোমার শ্বশুরের যত্ন করা হতো, একজন নবীরও যত্ন করা হতো। ওটা হলো আমার আব্বা। আমার আব্বা যুক্তি দিয়ে কথা বলে, উদাহরণ দিয়ে কথা বলে বুঝে নিতে হয়। চকাট মানে তুই 3 তালাক, 8 পালা। আবার বিয়ে করেছেন, বলছে আব্বা চকাট পাল্টাইছি, দেখে যাবেন। গেছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ওই দিন ইসমাইল আলাইহিস সালাম শিকারে গেছে, পর্দার আড়াল থেকে আওয়াজ আসে ওয়া আলাইকুমুস সালাম। ইসমাইল আসে নাকি? বলছে না তো আব্বা, আপনাকে চিনা চিনা মনে হচ্ছে। বাপের সাথে ছেলের মিল থাকে কি থাকে না? বলে না, তুমি আমাকে চিনবা না, আমি ইসমাইলের আব্বা। আসেন। সুন্দরভাবে বসতে দিয়েছে। মেয়েটা চোখের পানি ফেলায় কান্দে, বলে মা কান্দো কেন গো? বলে আব্বা, আমি আপনার বৌমা হতে পেরে, আপনার ছেলের বউ হতে পেরে আমার জীবন ধন্য। তার কারণ ইসমাইলের পার আঘাতে মাটি পেটে জমজম কুয়ার পানি হয়ে গেছে। খুশি হয়ে তিনি জমজম কুয়ার পানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পা দুখানা ধুয়ে দিলেন, ধুয়ে নিজের চুল দিয়ে মুছে দিলেন। মেয়েটা চুল দিয়ে মুছে দিল। আমি এক জায়গায় বলছি, ভাই ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ওনার আব্বার পা দুখানা পানি দিয়ে ধুয়ে চুল দিয়ে মুছে দিল, তো আপনাদের বৌমা কি দেয়? তো একজন বলছে হ্যাঁ দেয়, ঝাঁটা দিয়ে মুছে দেয়। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিছাইতে। ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা জলঙ্গি থানা সরকার পাড়া গ্রামে এই ওয়াজটা করতেছিলাম। ওয়াজটা করতে করতে এক লোক লাফ দিয়ে উঠে বলছে, গামছা মাজাই বান্দি, বলছে ওয়াজ চালান। আমি এই তোর গরমের ধার ধারে কেটে আমি কি বিনা পাসপোর্টে আসি নাকি? বলে না, আমি না আসা পর্যন্ত মোনাজাত করবেন না। আমি তুই কে যে তোর কথা মোতাবেক আমি ওয়াজ করব? বলে চালান, আমি চকাট পাল্টায় আসি। আমি ঠেকা 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 ঠেকা, খবরদার বাড়ি গিয়ে যেন চকাট না পাল্টান। নবীজি 2টা কাজ বেশি করে ঘৃণা করতেন, একটা বউ তালাক দেওয়া, আর একটা হলো মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে খাওয়া। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে।